মেয়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফটো ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন, কারণ এআই অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা স্ক্যামের শিকার হতে পারেন। যেমন আপনার গলার ভয়েস আপনার মতো দেখতে হুবহু কপি এবং ওভারঅল আপনাকেই কপি করতে পারবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দা এআই। আমি এআই ইঞ্জিনিয়ারিং কোর্স করছি, তাতে যতটুকু জেনেছি তাতে ভবিষ্যৎ বিশ্বকে সহজ করে দেবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এর বাংলা অনুপাত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মূলত এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে তিন ভাগে ভাগ করা হয়, যেমন আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্ট, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্ট, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্ট। এইসব জানার আগে জেনে নেই এআই কি, এই কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে। যেমন ধরুন, মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে সেভাবে চিন্তা ভাবনার রূপান্তর করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। আমি যদি আপনাকে সহজে বলতে চাই, তাহলে এআই এমন একটি প্রযুক্তিক মেশিন কিংবা কম্পিউটার যেটা মানুষের মতো চিন্তাভাবনা করতে পারে, শিখতে পারে এবং কাজ করতে পারে, যেটা করার জন্য সাধারণ মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান তিনটি শাখা রয়েছে, যেমন কমিউনিটিক সায়েন্স, রোবোটিক্স, ন্যাচারাল ইন্টারফেস। এই কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার হিসেবে পরিচিত ডক্টর জিওপি হিংটং, তিনি এই এআই আবিষ্কার করেন। তো আপনারা মেয়েরা যারা আছেন তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফটো ভিডিও আপলোড করা থেকে বিরত থাকবেন, তো এতে স্ক্যামের শিকার হতে পারেন। তো বর্তমান বিশ্বে এআই কিন্তু অনেক পাওয়ারফুল এবং ক্ষতিকারক হতে পারে, এই জন্য সবাই সাবধানে থাকবেন এবং এআই ব্যবহার থেকে দূরে থাকুন। ধন্যবাদ।